ছোট বাচ্চার মতন নবী কাঁদতেছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশে আপনার জানটা নিয়ে যাবে, রুহটা নিয়ে যাবে, এরপর আপনি কাঁদেন কেন? নবী বলেন, জিবরাইল, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, হিজরত করার পরে দেখি অনেকগুলো বাচ্চারা সারাদিন ধরে আমাকে রিসিপশন করার জন্য দাঁড়িয়ে আছে। নেতারা আসলে যেমন অনেক লোকেরা থাকে নেতাকে ফুলের মালা দেওয়ার জন্য, ধরে কোন ঠিক কিনা, মদিনার বাচ্চারা আমি নবীকে গ্রহণ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি নবী যখন তাদের সামনে গেলাম, প্রত্যেকটা বাচ্চারা আমার দিকে দুই হাত বাড়ায় ডাকতেছে। আবু বকর বললেন, রে ছোট ছোট বাচ্চারা, তোমরা দুই হাত বাড়িয়ে নবীরে কি বলতে চাও? বাচ্চারা বলতেছে, আল্লাহর নবীকে আমরা কোলে নিবার চাই। আবু বকর বলে, রে বাচ্চারা, তোমাদের ছোট কোলের মধ্যে এত বড় নবীরে তোমরা কেমনে নিবা? রাসূল বললেন, ইয়ানজুরু বিনুরিল্লাহ। আবু বকর, দুই চোখ দিয়ে দেখো না, অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখো, ওদের এক একটা কোল যেন মহব্বতের সাগরের সমান। রাসূল উটের পিঠ থেকে নেমে বাচ্চাদের মাথায় হাত দিয়ে বললেন, বাবা, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতাই, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার এতিম নবী ছিলাম একজনা। ও বাবারা, আজকে তোমরা যে দয়া আমাকে দিলা, এর বিনিময়ে তোমরা কি চাও? প্রত্যেকটা বাচ্চা বলতেছে, একটা ওয়াদা দেন। কিছুই দেওয়া লাগবে না, শুধু একটা ওয়াদা দেন। নবী বললেন, কি চাও? বাচ্চারা বলে, হুজুর, আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, এই মদিনা আর কোনোদিন আপনি ছাড়বেন না। নবী কান্দের বলে, জিবরাইল, আমার রুহটা কবজ করে আল্লাহ যদি আরশে নিয়ে যায়, তাহলে আমার দেহ থাকবে মদিনায়। আমি যখন ওয়াদা দিয়েছি তখন তো দেহের মধ্যে রুহ ছিল, কিন্তু আমার দেহ থাকবে মদিনায়, আর আমি চলে যাব আল্লাহর আরশে। ওই বাচ্চাদের কাছে কি আমার ওয়াদা খেলাপ হবে না? জিবরাইল বলে, আল্লাহ, তোমার নবীরে তুমি বোঝো। আল্লাহ বলে, জিবরাইল, আমার নবী দুনিয়াবাসীকে এত ভালোবাসে, দুনিয়াবাসী ছেড়ে আমি আল্লাহর কাছেও আসতে চাই না। দুনিয়াবাসী মানে কারা? সবাই না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কোন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন। কারা উম্মত? এই জন্য নবী বললেন, আল্লাহ, ফজরের ফরজ 2 রাকাত নামাজ আমার উম্মতেরা যদি পড়ে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব, সবচাইতে কঠিন। কারণ ফজরের নামাজ পড়া কি সহজ না কঠিন? বিশেষ করে পৌষ মাঘ এই 2 মাসে তা কঠিন ভাই। খালি ল্যাব তোষক খালি নিচের দিকে থাকে। যখন আজান দেয় তখন আপনি সঙ্গে সঙ্গে ল্যাব তোষকের মহব্বত বাদ দিয়ে ঠান্ডা পানির ওযু করে মসজিদের দিকে যদি রওনা দেন, ফেরেশতাকে, আল্লাহ, তোমার বান্দা সব কিছু ত্যাগ করে তোমার মসজিদে রওনা দিল। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, আজকে যদি বদর যুদ্ধ থাকতো, আমার এই যুবকেরা বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। এই সময় ফজরের নামাজ জামাতে আদায় করা যুবকদের জন্য বলতেছি, মুরব্বীর জন্য না। কারণ মুরব্বীরা যতই নামাজ পড়ো কাম হবে না তো। কারণ সরকারি চাকরির একটা বয়স আছে, বুড়া বয়সে চাকরি করবে গেলে চাকরি হবে? সমস্ত নামাজ হলো সরকারি চাকরির মতো। এজন্য রাসূল বলেছেন, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কয় বছর? 7 বছর থেকে কী দেওয়া লাগবে? তালিম, শিক্ষা দেওয়া লাগবে। কীভাবে নিয়ত বানবে, কীভাবে রুকু করবে, কীভাবে সেজদা করবে, এগুলো সাইজ করা লাগবে। আর 10 বছর থেকে জোর করে ধরা লাগবে। নামাজ না পড়লে 5 হাত পিটন দেওয়া লাগবে। আপনারা কোনো বাবা আছেন এরকম? একটা বাবা কন্ত, হুজুর, আমার ছেলে নামাজ না পড়লেন পিটিছি। নান্নু মান্নু খোকা। হ্যাঁ, এদিকে গল্প করে রে, এখন এরা ঘরে রে বারে। আশ্চর্য কথা রে, হায় রে, কোন বাপে জন্ম দিল রে? এই টুপি আলারা ঘরে করে, এই টুপি আলারা, টুপি আলারা ঘোরা মানে এরা আমার গ্রুপের লোক, এরা ঘরে করে আসলো কেবল। এরা তো আর শুনবি না। এরা কোরআন শরীফ পড়তে পড়তে কিছুক্ষণ পর পর
আমি দেখছি তো আমার মাথা সাজেছে কিছুক্ষণ পর পরে 1 নম্বর মন পেশাব করবি। আমি খেয়াল করতেছি কি করে দেখি, তাই সে পেশাব খানা থেকে ঘুরতেছে, এটা দেখতেছে ওটা দেখতেছে। আমি বললাম তুই না পেশাব করার কথা বলে আসলি রে, ঘুরিস কে? তখন আর পেশাব খানাত গেছে। আমি নিচে বসে দেখতেছি আর পেশাব বাড়াই কিনা, দেখি না পেশাব টাব করে না, কিছুক্ষণ পরে পানি ঢালতেছে। মানে এত ফাঁকিবাজি। তা ওরাও আর শুনবি তাই এমনি আছে ঘুরবার, এমনি ঘুরবার আছে। আমি বলবো যারা মাদ্রাসার বাচ্চা এদের ওয়াজ না শোনায় ভালো, কারণ এরা এমন একটা ওয়াজের সঙ্গে সম্পর্ক করছে, এ ওয়াজ শোনার দরকার নাই। এ ওয়াজ এমন একটা ওয়াজ, এটা কি ওয়াজ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা বলেন তো ওই বাচ্চাদের এই কোরআনের সঙ্গে সম্পর্ক আছে না নাই? সম্পর্ক না রাখলে এরা 30 পরে হেফজ করতে পারবে না। আমি বলি বাচ্চারা, যে কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক রাখছ, তোমাদের বজরুশিদের ওয়াজ শোনার দরকার নেই। এই কোরআনের কারণেই আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। শুধু জান্নাত দিবে না, 10 জন জাহান্নামী মানুষকে একটা কোরআনের হাফেজ জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন? হ্যাঁ, আল্লাহ বলেন হাবিব এই ফজরের নামাজ আদায় করলে আপনার উম্মতের প্রতি আমি এমন খুশি হব। নবী বললেন কেমন খুশি হবেন? আল্লাহ বলে আদম নবী তওবা কবুলের পরে আমি আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করেছিল। সেই 2 রাকাত নামাজ আদায় করেছিল বর্তমানে যেখানে কাবা ঘর। কোন জায়গায়? তখন কাবা ঘর ছিল না, তখন কাবা ঘরের জায়গা ছিল। ওই কাবা ঘরের জায়গায় আদম নবী 2 রাকাত নামাজ আদায় করেছে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ 2 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছে। লাইলাতুল মিরাজে বলতেছে, হুজুর এই 2 রাকাত নামাজ আপনাকে আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আদম নবী 2 রাকাত নামাজ পড়ে যেই সওয়াব অর্জন করেছে, যে আমাকে খুশি করেছে, আমি আল্লাহ ফজর আদায় করার কারণে আপনার উম্মতকে আদম পরিমাণ সওয়াব দান করে দিব। নবী কয় আল্লাহ রে, আমার আদি পিতা আদম 350 বছর কান্দার পরে তওবা কবুল হচ্ছে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লো, আর সেই 2 রাকাত নামাজ ফজর হিসাবে আল্লাহ আমাকে দিল। আর এই ফজরের নামাজ আদায় করলে আদম পরিমাণ সমান সওয়াব আল্লাহ দিবে। এই খবর যদি আমার উম্মতের একবার জানতে পারে, ওরা জীবন দিবে, কিন্তু ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। নবী ওয়াদা করলেন, আল্লাহ আমার উম্মতেরা জীবন দিবে, কিন্তু ফজর কোনোদিন বাদ দেবে না। নবী কিন্তু বলেছেন আমার উম্মতেরা, তার মানে বোঝা গেল যারা ফজরের ফরজ নামাজ পড়ে তারাই নবীর উম্মত, আর যারা পড়ে না কথা কন না কেন, এরা কি? এই জন্য নবী বললেন আমার উম্মত। খুব খেয়াল করেন, আমরা সকলে নবীর উম্মত। আল্লাহ, বেড়া কতগুলো লোক গল্পই করতেছে, আরে এতই মোবাইল করে রে। আজকে মোবাইলের ওয়াজ হচ্ছে, নামাজ পড়েন সরাসরি যোগাযোগ হবে কার সাথে? কথা কয় না, কার সাথে? জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীরে দিলেন, নবী বলেন আল্লাহ এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলেন হাবিব আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম, আল্লাহ নবীর জাতির পিতা হলে আমাকে রেখে পিতা, জাতির পিতা, জোরে কোন কি পিতা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো সকলে বলতেছেন না কেন? সন্দেহ আছে? মিল্লাতা, এখন সন্দেহ হবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন কার কার সন্দেহ হয়? শোনেন, একই বিষয়ে বেশি পিতা মানা যাবে না, একটা বিষয়ে বেশি পিতা মানা যাবে না। কেউ যদি বলে 2 পিতা আমাকে জন্ম দিছে, আপনারা বলেন তো ওর জন্ম ঠিক আছে? কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর
ওই কোন জাতের রে? আর দুই জাতির পিতা কেন? আদি পিতাও দুটা না, আদি পিতা হলো একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া পিতা কয়টা? যারা বলতেছেন না তার কি সন্দেহ আছে নাকি? জোরে বলেন কয়টা? চড়কের উপরে বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চুলা আগুন দাও 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 করে জ্বলতেছে। এমন সময় আল্লাহ বললেন, জিব্রাইল যা যা আমার ইব্রাহিমকে পরীক্ষা কর, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ফেরেশতা জিব্রাইল এসে সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, যদি আপনি চান আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, যদি আপনি চান আল্লাহ আমাকে কয়শো পাখা দিছে? এ জোরে কোন কয়শো? 600 পাখা দিয়েছে। একটা পাখার বাতাস দিলে আগুনের চুলা ওই সাগরের মধ্যে নিভে যাবে। ফেরেশতা জিব্রাইলের কথা শুনে আমাদের জাতির পিতা মুস্কি মুস্কি হাসতেছে। জিব্রাইল বলে, হাসার কারণ কি? ইব্রাহিম বলতেছে, রে জিব্রাইল, তুমি আমাকে কি মনে করছো? তোমাকে আল্লাহ 600 পাখা দিয়েছে, আর সেই পাখার বাতাস দিবে বলে আগুনের চুলা সাগরের মধ্যে নিয়ে যাবে। কিন্তু আমি ইব্রাহিম জানি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি যার গোলামি করি তার কাছে সাহায্য চাবো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে? তো জিব্রাইল বলে, তাহলে কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে, কান্দার কারণ হলো, ওই দেখতো রশি কে টানতেছে, এই যে দড়ি কে টানতেছে, দেখো হচ্ছে আপনার বাপ। দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে তার বাবা এসে বিপদ থেকে বাঁচার চেষ্টা করে, আর আমি এমন একটা বাপ পাইছি রে, যে রশি ধরে টানতেছে বেটাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। জিবরাইল বলতেছে, আপনি কান্দেন না, কান্দেন না, কারণ নিচে যত আগুন জ্বলুক, আপনি যাকে সাহায্যকারী বিশ্বাস করছেন তাই সবই পারে, আগুন জ্বলাবারও পারে, লিবাবারও পারে। ধরে কোন কথা ঠিক কিনা? ইব্রাহিম বলতেছে না, এই কথা চিন্তা করে কাঁদতেছি না, কাঁদতেছি উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। উম্মতি মুহাম্মাদের ভিতরে এমন কতগুলো বাবা হবে যেই বাবারা সন্তানকে জাহান্নামের আগুনে পুরানোর চেষ্টা করবে। আমার বাপ তো আমাকে নমরুদের চুলার মধ্যে ফেলা দেওয়ার জন্য দড়ি টানতেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের বাপেরা মানে আমরা আমাদের সন্তানকে জাহান্নামের আগুনে পুরানোর চেষ্টা করতেছি। হয়তো বলবেন, হুজুর কেমনে? আপনি নিজে নামাজ পড়েন, অথচ আপনার বেটা নামাজ পড়ে না। কোরআন কি বলতেছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক? কি লিখলেন? মহিলাদের জন্য ওয়াজ। আরে বাংলাদেশে একটাই হেমি বক্তা, যে খালি মরদ মানুষের ওয়াজ করি না, আমার ওয়াজের মধ্যে মেয়ে মানুষের ওয়াজ থাকে। জোরে কোন ঠিক কিনা? আমি মায়েদের বলতেছি, একটু ধৈর্য ধরে, ওয়াজটা মোটামুটি একটু সাইজ হোক। কারণ মসজিদ যখনই লেখছে আমাকে বলছে, হুজুর আমরা খুবই গরিব, হুজুর আমরা মসজিদ তৈরি করা পারবো না। হুজুর, কে তোরা পারবি না, মসজিদ করবি কেমনে? একটা ধারণা। এই যে সভাপতি সাহেব যে বক্তব্য দিল, চেয়ারম্যান সাহেব আর কানে কানে যা করলো, তাতে মোটামুটি মসজিদের কি কম। বগুড়া মাঠডালির পাশে একটা মসজিদ হয়েছে হঠাৎ, আগে চাটাই দিয়ে একটা মসজিদ করেছিল, কি দিয়ে? তো দিনাজপুর থেকে এই লোকটা ঢাকার বড় ব্যবসায়ী, উনি দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছেন। দিনাজপুর তার গ্রামের বাড়ি। ঢাকায় যাওয়ার সময় আসরের সময় হয়েছে। আসরের সময় বুঝতেছেন খুব নামাজি লোক, ধনী মানুষ। তো যেই নামাজের সময় হয়েছে ওই জায়গায় নামছে, নামার পরে বলতেছে, ভাই এখানে মসজিদ নাই। তো একজন বলতেছে, ওই যে একটা মসজিদ আছে, যা দেখে চাটাইয়ের মসজিদ, কজু করার জায়গা কয় যে টিবল। তো টিবলের যে পাথর দিয়ে রাখছে, ইটা দিয়ে রাখছে, শ্যাল পাথর, লেয়াল পাথর হয়ে গেছে, বুঝলেন? এই ধনী মানুষ উজু করবার পাও পিছলে পড়ে গেছে, পড়ে যায়, কাপড় তো সব নাকে গেছে। যাই হোক, কোনো মতো উজু করে মসজিদের মধ্যে ঢোকা, বলতে যায়, মসজিদ কমিটি ডাকো। সমস্ত কমিটি এসে বলতে যায়, এটা কি বানাফা? এটা আল্লাহর ঘর। ঠিক আছে, তোমরা সব কমিটির নাম দাও। কমিটির নাম নিয়ে তিনি চলে গেছে। কিছুদিন পরে মসজিদের জন্য উনি কয়েক কোটি টাকা বাজেট করছেন। আপনারা কি মনে করতেছেন এখানে অনেক লোক আছে আসার পড়ার, আছে না নাই? ধরে কেন আছে না নাই? এমন আসার পড়া পড়বি, মসজিদ হবি রে, খালি তোমরা ভাঙ্গা ফেলা দাও।
তোমরা খালি ভাঙ্গো, গড়ানোর দায়িত্ব আল্লাহ কিছু আল্লাহওয়ালাকে দিয়ে দিবে। ধরে খান সুবহানাল্লাহ। মসজিদের টাকা কালেকশন না, সিমেন্ট কালেকশন না, আজকের আলোচনা হবে মুসল্লি কালেকশন। জোরে বলেন কি কালেকশন? মুসল্লি কালেকশন কেমনে করতে হয়? ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো আনহার কোরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। সাল্লাল্লাহু। যখন আদর টান মারছে রশিতে, এমন সময় ইব্রাহিম নবী আগুনের চুলার মধ্যে পড়ে গেল। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা শান্তিদায়ক হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, নবী গো, আপনার জাতির পিতা আমার শুকরিয়াতে 4 রাকাত নামাজ আদায় করলো। ওই নমরুদের আগুন শান্তির বাগান পাইয়া 4 রাকাত নামাজ আদায় করার পরে ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য জোহরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। এই যে কয়টা বেনামাজি উঠলো, এই দেখেন দেখেন দেখেন। এই ওয়াজ শুনতে যারাই উঠবে বুঝবেন এরাই বেনামাজি। আর বেনামাজি সম্পর্কে রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা বান্দা, আর যারা নামাজ আদায় করবে না তারা কি? বেনামাজি না, কাফের। জোরে বলেন তারা কি? আরো জোরে। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? হয়ে যান বেনামাজি। জোরে বলেন, আরো জোরে। তাহলে মাগরিব এশার নামাজ না পড়া যারা ওয়াজ শুনতেছে এরা কি? আরো জোরে, জোরসে বলুন। এরা যারা বলতেছেন না আপনারা কি মাগরিব এশা পড়েননি? না, হাত তুলবার বলা যাবে না। আজকের ওয়াজের পরে যদি নিয়ত করে যে আল্লাহ যা করছি, হুজুর যে মুসল্লি কালেকশনের ওয়াজ করলো, আজ থেকে আমি তওবা করলাম, ফজর থেকে একটা ওয়াক্ত বাদ দেব না। আল্লাহ কয় তওবা করার সঙ্গে সঙ্গে তোকে নবজাতক বানাই দিলাম। যত নামাজ পড়িসনি সমস্ত নামাজের গুনাহ বাদ দিয়ে তোকে আবার নামাজি হিসাবে আমি আল্লাহ কবুল করে নিলাম। কারণ আল্লাহর দয়ার কোনো সীমা নাই। নবী বলেন, আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি আমার উম্মতকে দেন, আমার বিশ্বাস আমার উম্মত জীবন যাবে কিন্তু একটা ওয়াক্ত জোহর কোনোদিন নষ্ট করবে না। যদি আমরা জোহর না পড়ি তাহলে কার উম্মত? নবী বলেন, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব আসরের 4 রাকাত ফরজ নামাজ যদি আপনার উম্মত আদায় করে, এই আসরের 4 রাকাত ফরজ নামাজ আপনার উপরে যেই কিতাব নাজিল করেছে ওই কিতাবের মধ্যে সবচাইতে বেশি যে নবীকে নিয়ে আলোচনা, সেই নবী হলো মুসা কালিমুল্লাহ। গোটা কোরআনে 107 বার। জোরে বলেন কয়বার? আল্লাহ সরাসরি মুসা নবীকে নিয়ে আলোচনা করেছে। কিছু নবীর কথা একবার আইছে, 25 জন নবী কোরআন শরীফে পাওয়া যায়। কিছু নবীর কথা একবার, কিছু নবীর কথা 3 বার, আর আমাদের নবীর কথা 17 বার, আর মুসা নবীর কথা 107 বার। কিন্তু নবীর ওপর আল্লাহ কোরআন নাজিল করলো, সেই নবীর চাইতে মুসা নবীর পেয়াসাল আল্লাহ বেশি কেন পারল? কারণ আছে না নাই? দরকার আছে না নাই? মুসা নবীর মধ্যে আমাদের অনেক শিক্ষা আছে। একদিন তুর পর্বতে মুসা নবী দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছে, মুসা দাঁড়ায় আছো কেন? মুসা বলতেছে, আল্লাহ বসা যাবে, কারণ তোমার সঙ্গে কথা হবে। তোমার সঙ্গে যখন কথা হয় তখন বসা যায় না। নামাজে দাঁড়ায় মুসল্লিরা কার সঙ্গে কথা কয়? সূরা ফাতিহা যখন পড়ে কার? সূরা ফাতিহা কার? যে কোনো একটা সূরা পড়ে সেটা কার? তাহলে এই জন্যে নামাজ কিন্তু দাঁড়ায়াই পড়তে হবে, বুঝলেন? এই জন্য বলেছে নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়ায়া নামাজ পড়া। চেয়ারে নামাজ পড়া যাবে না। যাবে যদি আপনি অসুস্থ হন, চেয়ারে যদি নামাজ পড়েন আপনি অসুস্থ মানুষ, কারণ মাজুর ব্যক্তির জন্য জামাত না,
সুস্থ সবল ব্যক্তির জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, অসুস্থ লোকের জন্য জামাতটা তবে নামাজ পড়তে হবে। আপনি বসে না পড়েন, শুয়ে না পড়েন, ইশারার দ্বারা পড়েন, নামাজ পড়তেই হবে, ধরে কোন ঠিক কিনা? কিন্তু মসজিদে সিয়ার চলবে, এক কথা বলেন, চলবে। হ্যাঁ, আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? কি কেন? আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে সাহস বেড়ে গেছে। আল্লাহ বলতেছে, মুসা আমার খবর জানবার চাও? বলে, হ্যাঁ আল্লাহ জানবার চাই। আপনি একলা একলা থাকেন, কেমন আছেন, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, ঘুম টুম আছে কিনা, সব কথাই কিন্তু কোরআনে আছে। আল্লাহ খায়, আল্লাহ ঘুমায়, সবই আছে কোরআনে। কিছুই করেন আল্লাহ, খালি বসে থাকে। আমরা যে পাপ করি, নেকি করি, এই কামগুলো আল্লাহ হিসাব করে না। দুটো ফেরেশতা থাকতেছে, তোরা লেখ, ঠিক কিনা বলেন? আল্লাহ খালি হুকুম করে, আল্লাহ একটা কামও করে না। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহর খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও, তাহলে দেখতে পারবা আমি আল্লাহ কেমন আছি। মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। কিছুক্ষণ আগে মুসা নবী যার সঙ্গে কথা বলে গেছে তিনি কে? আর ফেরাউনের দরবারে গিয়ে দেখতেছে কাকে? বলছেন, একটু চিন্তা করেন। ফেরাউন বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। মুসা কয়, কে রে? এখনই যার সাথে কথা কয়ে আসলাম, তুর পর্বতে, সেটা কে আর এটা কে? আপনারা বলেন তো, আমরা যখন মাহফিলে আসি তখন কি এটা দেখে আসি না না দেখে আসি? এখনই দেখে আসলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর এখনই বলতেছে কোনো রাজনীতি চলবি না। তাহলে আল্লাহ কি কয়, এই শালারা কি কয়? আল্লাহ বলতেছে, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন, কার হাতে? ওহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিককে। কথা বলতে হবে জনগণ। কথা না বলার কারণে দিন দিন জুলুম আমাদের উপরে বাড়তেছে, জোরে কোন ঠিক কিনা? কথা না বলার কারণে। একটু কথা বলেন। আবার কিন্তু 6 মিনিট তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম কিন্তু গতকাল 100 টাকা বাড়ছে। ওদের বোতল গ্যাস দাম ভাত পাক করবেন না, করিতে নেই। সব জিনিসের দাম যে হারে বাড়তেছে, প্রধানমন্ত্রী তো ভয়ে কয়েই ফেলাইছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। কিন্তু আল্লাহ বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই মসজিদ ঘরের মালিকের তোমরা গোলামি করো। মসজিদ ঘরের মালিকের যদি গোলামি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের কোনো দুর্ভিক্ষ হবে না, তোমাদের রিজিকের পেরেশানি হওয়া লাগবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়া দিব। আমি প্রধানমন্ত্রীকে বলবো, দুর্ভিক্ষের হাত থেকে যদি বাংলাদেশকে বাঁচাবার চান, তাহলে ওই উন্নয়নের রাজনীতি না করে 5 ওয়াক্ত নামাজের বিল পাস করে দেন। নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। বাংলার সব মানুষ যখন নামাজ ধরবে, এই বাংলার জমিনে আর কোনো দুর্ভিক্ষ হবে। সৌদি আরবে নামাজের বিল পাস করছে। একসময় সৌদির লোকেরা চায়ে চায়ে খেতে, জানেন? এখন সৌদি আরবে পানির চাইতে তেলের দাম কম। আমি সৌদি আরবে কিছুদিন ছিলাম, তো 1 লিটার পানির দাম হচ্ছে, 1 লিটার যে পানি, ওই পানির দাম হচ্ছে 1 টাকা, ওখানকার 1 টাকা। আর 1 লিটার পেট্রোলের দাম হলো অর্ধেক টাকা, 8 আনা। আমি কই কোন দেশ ওদের পানির চাইতে তেলের দাম কম? সুবহানাল্লাহ। নামাজ পড়ে, বুঝলেন? আজান দিলে আর কেউ ইয়া করে না, গেদার কি করে না। যে আজান দেয় সাথে সাথে সব বন্ধ। আমি এক সোনার দোকানে মেমো লিখছে, মেমো লিখে এখন আমাকে দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে কাজ বন্ধ। আমি বললাম, ভাই এই না, চলবে না, মানলো কুল্লু হারাম। আজান দেওয়ার পরে দুনিয়াবি কোনো কাজ করা হারাম।
একমাত্র কাজ হলো নামাজের প্রস্তুতি নেওয়া। ধরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোরা আমার নামাজ পড়, তোকে যাবতীয় দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এ সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাই বলতেছে। প্রধানমন্ত্রীকে বলবো দুর্ভিক্ষের দোহাই দিয়েন না, যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করে মাটির পড়লে 3-4 দিন পরে একটা গাছ হয়ে যায়, সেই বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ হতে পারে না। জোরে কার কথা ঠিক কিনা? আপনাদের কি মনে হয় দুর্ভিক্ষ হবে? তো মুসা নবী এখনই আল্লাহর সঙ্গে কথা বলছে, আর যাই দেখতেছে এই বেটা কয় আমি সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী এরকম হাত চুলকাই। আল্লাহ বুঝবার পারছে যে ফেরানো কই মারবি বাম হাতে, জোরে কর কোন হাতে? হাত চুলকাচ্ছে, হাত খালি মানে মারার অভ্যাস আছে, বোঝেন না কেন? এমনকি আজরাইলকে পর্যন্ত মারছে, আজরাইলও ছাড় দেয়নি। একটু বেয়াদবি করছে, খালি বলতেছে মুসা আপনার জান কবজ করবার চাই। মুসা বলে তুই কে? আমি আজরাইল। আজরাইলই ফোন করছে, কে? আমি জান কবজ করতে চাইলাম, আমার ডাকতেছে। আজরাইল যখন মুসা নবীর দিকে আসতেছে তখন মুসা নবী সরাসরি আল্লাহর সঙ্গে কানেকশন করে বলতেছে, আল্লাহ ওই তো আমার জান কবজ করে আসতেছে, ওই কিন্তু আমাকে সালাম দেয়নি, সেটা আপনি জানেন? আমি একটা কালিমুল্লাহ নবী, আর আমাকে সালাম না দিয়ে জান কবজ করবে? আজরাইলও জানে সালাম হচ্ছে শান্তি, আর জান কবজ তো শান্তি লয়, এই জন্যই দেয়নি। আল্লাহ কয় মুসা তুমি কি পারবা আজরাইলকে মারবা? তুমি কি আর আজরাইল কি, তোমার তো দেখাই যাচ্ছে না, আজরাইলের মাথা ঠিকছে আসমানে। মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা মারবো? আল্লাহ কয় মুসা তোমার সঙ্গে কে থাকবে? কয় বিসমিল্লাহ। বিসমিল্লাহ কয় সর মারবো। এখন লাগলে তোমার শক্তি, না লাগলে তোমার শক্তি নেই, কারণ বিসমিল্লাহ মানে আমি মারতেছি না আল্লাহর নামে। আল্লাহ কয় বেকায়দারে, যে আজরাইল কাছে এসে বিসমিল্লাহ কয় মারছে, আল্লাহর কুদরতে হাত মুসার হাতের সঙ্গে লাগে এমন থাপ্পড় খাসে ভাই, এই বাম চোখের মুনি বের হয়ে গেছে, কারণ হাত চুলকে। আসতেছে রাস্তা দিয়ে, এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা বলে কান্দো কেন? বলে ফেরাউনের বাবুর্চি আমার দোকানে সব বাকি খাচ্ছে। বলে কার বাবুর্চি? কয় ফেরাউনের বাবুর্চি, সব বাকি খাচ্ছে, টাকা চাইলে দোকান তুলে দেবার চাই। আমি টাকা চাইছি, আমার কয় এই আমার দল ক্ষমতাতে আছে, খবরদার টাকা চাবো না। তা আমার দোকান আর নাই, আমি রাস্তার বসে কাঁদতেছি। মুসা বলতেছে ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে ওই যে যাচ্ছে। এই থাম! ফেরাউনের বাবুর্চি কে রে? আমার থামাই কে? তুই কেটা? কেমন না মুসা, তুই কে? আমি ফেরাউনের বাবুর্চি, আমার দল এখন ক্ষমতাতে আছে। মুসা কয় নাউজুবিল্লাহ, কোনো দল ক্ষমতা নাই রে পাগলা, ক্ষমতা আল্লাহ আছে। তুই ফেরাউনের দল করিস, আমি আল্লাহর দল করি, দেখি। তাই তো বাম হাতে মারছে, চর চর, মারাও সারা, মরাও সারা। তাহলে মারার একটা অভ্যাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আমাকে খালি মার খাবার অভ্যাস আছে, কিন্তু মারার অভ্যাস নেই। মুসা নবী যখন হাত চুলকাইতেছে, আসরের 4 রাকাত ফরজ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকতে বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। রে মুসা, তুমি যে হারে হাত চুলকাও, তুমি জানবার চাইছো আল্লাহ তোমার খবর কি। আমার খবর জানার জন্য তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি, তবে মারার জন্য পাঠাইনি। ফেরাউনকে আমি আল্লাহর দাওয়াত দাও। আমি আল্লাহর কি দাও? সে দাওয়াতটা কিভাবে দেওয়া লাগবে? ডাইরেক্ট দিবার না পারলে হেকমতো দাও। প্রতিদিন কয় চলো মসজিদে যাই, তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও থাক। লোকটা চিন্তা করছে যে কে রে, এক আমি নামাজের কথা বললে যে খেপা খেপে, কি করি? আল্লাহ বলতেছে ডাইরেক্ট না বলে হেকমত অবলম্বন কর, হেকমত অবলম্বন কর। আপনাদের পাশে যে বাজার, বাজারের নাম কি? কুজাইল বাজার, বেদগাড়ি বাজার। ওই 3টার দিকে বেদগাড়ি বাজার ধরছে, চ যাই। বলতেছে এটা কোন নামাজ রে? আরে পাগলা, 3টার সময় কোনো নামাজ আছে? বলে তুই তাকে নামাজ ছাড়া আমার হাতে ধরিস না, তুই যতবার ধরছিস চ মসজিদে যাই। আজকে তোর হাত ধরা হলো চা খাওয়ার, আজকে আমি তোরে চা খাওয়াবো। আচ্ছা, নামাজের কথা বললে যে রাগ করে, চা খাওয়ার কথা শুনলে রাগ করবি? হোটেলে নিয়ে যে বলতেছে নিমকি দাও, পেঁয়াজি দাও, জিলেপি দাও। বলে এত কেন ভাই? বলে আরে তুই আমার ভাই, তো খিলালেও আমি শান্তি পাই।
হোটেলে বসতে খেলাতে খেলাতে হঠাৎ যখন আসরের সময় হয়েছে আজান দিছে মসজিদে, আজান দিলে বলতেছে আহ আহ। তখন বলে ভাই আজান দিচ্ছে তুমি আহ আহ করতেছে কেন? বলে তো 50 টাকা খেলে নিয়ত করছিলাম রে, কিন্তু মুয়াজ্জিন আজান দিল আর 20 টাকা এখনো বাকি আছে, কেবল 30 খাওয়া হয়েছে এখনো 20 বাকি। কেন আজানটার 5 মিনিট পরে দিলে তো হতো। ভাইরে দেখ আজান দিলে আর খাওয়াটাও যায় না, তুই বসে থাক, আমি নিয়ত করছি আজকে তো 50 টাকায় খিলাবো, 30 খিলেছে আর 20 খিলাবো, তুই খালি বসে থাক, জাকাত ছাড়িস না, আমি একটু নামাজ পড়বার যাই রে ভাই, আমার অভ্যাস হয়ে গেছে, কী করিব, মাত্র 10টা মিনিট লাগবে, নামাজ পড়ে আসতেছি। যে নামাজি যাচ্ছে বেনামাজি খপ করে হাত ধরছে, এতদিন কিন্তু নামাজি বেনামাজির হাত ধরছে, আজকে বেনামাজি নামাজের হাত ধরে বলতে ভাই তুই একলা যাবি, আমাকে বলবি না? না এর আগে বহু বলছি তুই তো খেপে যাস। আরে পাগলা খালি খালি বলছিস, আজকে আমার পিছনে 30 টাকা খরচ করছিস, আরো 20 টাকা খরচ করবি, আমার একটা বিবেক নাই? আর আল্লাহর জন্য না হোক তোর জন্য একত্র পড়মরে। মনে মনে কয় আল্লাহ ডাইরেক্ট বলে কাম হয়নি, আজ মনে হয় হবি, শোনা তখন না। তো বলতে ভাই তাহলে চ যাই মসজিদের কাজে, বলতে ভাই এতদিন নামাজের কথা বলতি তুই যে গরম, আজকে আর একটা কথা বলবো, বলে একটা কেন 10টা কর, 10টা বল, কি করা লাগবে? উজু করা লাগবে, তো করতেছি। উজু করার পরে বলে ভাইজান মসজিদ ঘরে ঢোকার সময় ডান পায়ে ঢুকতে হবে, শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে বেনামাজ যেই মাত্র মসজিদের বারান্দায় ও নামাজের সামনে কাতারে গিয়া আল্লাহকে বলতেছে আল্লাহ ডাইরেক্ট দাওয়াত দিয়ে পারি নাই, আল্লাহ আজকে হিকমত অবলম্বন করে 30 টাকা খরচ করেছি, আরও 20 টাকা খরচ করব, তোমার বেনামাজি বান্দাকে তোমার মসজিদের বারান্দা পর্যন্ত নিয়ে এসেছি, আমার দায়িত্ব হলো বেনামাজি বান্দাকে মসজিদে নিয়ে আসা, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু, তুমি হক ধরা পারবা না। আমি তোমাকে হাসরের ময়দানে বলবো আমার যা কাজ আছিল আমি শেষ করছি, মসজিদ পর্যন্ত ঢুকে দিছি, এখন তুমি ঢুকাবার পারবা না। কাকে বলতে চাই? ওমান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ দোয়া কবুল করেছে, এটার নাম হলো হিকমত। আমার মা বোনেরা পর্দার অন্তরে যারা বসে আছেন, মা আপনারা ভাবতেছেন হুজুরকে আমাদের ওয়াজ করবে না, নামাজটা মা বোনদেরকে আদায় করার দরকার আছে না নাই? মেয়েদের জন্য কয়টা আমল? 4টা। আমার আঙ্গুলের দিকে তাকানে জোরে কোন কয়টা? 4টা আমলের মধ্যে 1 নম্বরে আছে নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা করা। একদিন গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কাঁদতেছে। রাসূল ঘুম থেকে চেতন বলে, খাদিজা তুমি কি জন্যে কান্দো? খাদিজা বলে, রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি যখন মরে যাব, মরার পরে আমার খবর কি? দুনিয়াতে তো কোনো খবর পাইলাম না, মরার পরের খবর কি? রাসূল মুস্কে হাসতে বলে, খাদিজা গভীর রাত্রে যখন শুনতে চান তাহলে শোনেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে রে খাদিজা। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজার সে কি হাসি, যা কাছ থেকে টেনশন নাই। পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। রাসূল একটু মুস্কে হাসতে বললেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে, নবী কিন্তু তখন নবী নাই, স্বামী হয়ে বইয়ের সঙ্গে একটু রসিকতা করতেছে, যে বলতেছে দেখো তো মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, হুজুর 2 নম্বর আমার ফাতেমাই ভালো। আল্লাহ রাসূল চমকে উঠছে যে আল্লাহ তোমাকে 4টা মেয়ে দিছে, কুলসুম আছে, জয়নাব আছে, রোকে আছে, ফাতেমা আছে, তুমি 3টা মেয়ের নাম না কইয়া সরাসরি ফাতেমার কথা কইলে। আরো 3টা মেয়ে আছে না নাই? কুলসুম আছে, রোকে আছে, জয়নাব আছে। খাদিজা বলতে যে হুজুর আপনি বাপ তো বুঝবেন না, আপনি নবী তো বুঝবেন না, এ কথা কিন্তু কয়নি।
আবার তার উল্টা পাল্টা ফতুয়া দিয়ে না, কারণ সামনে 7 তারিখে আব্দুর রাজ্জাক ভাই ইউসুফ আসতেছে, জোরে কোন কথা ঠিক কিনা, অনেকে উল্টা পাল্টা উল্টা উল্টা। আমি কি বলছি যে আপনি বুঝবেন না কি নবী না বাপ? খাদিজা কি কইছে? আপনি বাপ তো বুঝতে পারবেন না, কারণ বাবা আর মা সন্তান কোনটা কেমন এইটা বাবা জানে না মা জানে। এ জোরে কোন, বাবা জানে না মা জানে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের 3 নম্বর 4 নম্বর 5 নম্বর তো আছে না নাই? কারণ 10 জন আশারে মুবাশশারা, 1 নম্বর যদি আমি হই তাহলে 2 নম্বর আমার মেয়ে ফাতেমা হলে ভালো হয়। রাসূল বলে খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা চমকে বলে হুজুর কি বলেন, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বলেন ফাতেমা হইল জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে নেত্রী, আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু মা খাদিজা সুবহানাল্লাহ কয়নি। মন ভার। রাসূল বলে খাদিজা মন ভার কেন? বলে মন ভার হওয়ার কারণ হলো ফাতেমা কি করছে ইসলামের জন্য। সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম আমি, আমার যত সম্পদ ছিল সব আল্লাহ দিয়ে দিলাম, এরপরও আমাকে 1 নম্বর জান্নাতি রাখলো, আর ফাতেমা জান্নাতি নেত্রী বেড়ে দিল। হুজুর আমারটা ফাতেমাক দেন আর ফাতেমার নামাক দেন। আল্লাহ রাসূল বলে খাদিজা দেওয়ার মালিককে? আল্লাহ দিছে পাগলি, আমি বন্টন করে দিলাম, তোমারটা তোমাকে দিলাম, ফাতেমাটা ফাতেমাক দিলাম, আমি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিককে? সঙ্গে সঙ্গে খাদিজা আল্লাহ নবীর ডান হাতখানা চেপে ধরে বলতেছে কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনের জান্নাত দিয়েছে এটা না বলা পর্যন্ত আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব। আপনারা বলেন তো, এই অবস্থা আমাদের না শুনলেও চলবে, কিন্তু মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই? ধৈর্য কমে যে 2-1টা আছে না, ধৈর্য। পেশাব লাগতেছে, শোনেন, বসে আছে তো লাগবে, তাহলে কি পেশাবের জন্য 5 মিনিট বিরতি দেবো? ডাক্তার আমারে কইছে হুজুর আপনার যে ডায়াবেটিস অনিয়ন্ত্রণ থাকার কারণে আপনি অসুস্থ হয়ে গেছেন, প্রতি ঘন্টায় আপনাকে একবার করে পেশাব করলে আপনার কিডনি ভালো থাকবে, পেশাবের চাপ নিয়ে থাকা চলবে না। আপনি ওয়াজ করেন, ওয়াজের সময় পেশাবের ঝুল নিচের দিকে যায়, পেশাবের থলি ভরে যায়, আপনি 1 ঘন্টা পর পর পেশাব করবেন, মানে 1 ঘন্টা পর পর পেশাব করে চাইলে জনগণ ওয়াজ শুনবে, তাহলে হুজুর তাহলে ওয়াজ বাদ দেন। আমি চিন্তা করলাম কি করে, আসলেই তাই 1 ঘন্টা পর কিন্তু আমাকে পেশাব লাগে, কিন্তু আমি আল্লাহর কোরআনকে মহব্বত করে চিন্তা করি দেখা যাক কি হয়। এরকম কয়েকদিন চিন্তা করার পরে আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় আমার ওই পেশাবের যে ছিল আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে। আপনারা কি প্রতিদিন না একদিন? আপনারা কি প্রতিদিন না? কথা কন না কেন? যখন ব্রাজিল খেলা হবে, আর্জেন্টিনা খেলা হবে, তখন থেকে ওঠেন না? আল্লাহর বান্দারা কোরআনের মহব্বতে পেশাব লাগার পরেও যারা উঠবে না, বিশ্বাস করেন এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না? জোরেগণ পারে কি পারে না? একটু ধৈর্য ধরেন, আর যদি সামান্য পেশাব লাগতেই আপনি লাভ দিয়ে ওঠেন, কিছুদিন পরে এমন পেশাব পড়া শুরু হবে টপ টপ করে, পলিথিন দিয়ে ঘুম পড়া লাগবে, পলিথিন দিয়ে। আসরের 4 রাকাত ফরজ নামাজ আপনাদের সামনে আলোচনা করতেছি, এরপরে মাগরিব, এরপরে এশা, আছে না নাই? যখন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা শুনতে চাই। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত শোনেন, মুসল্লি কালেকশন হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজকে ফজরের দিকে দেখবেন খেয়াল করে যে মুসল্লি বেড়ে গেছে। হ্যাঁ, নাক পাওয়ান কথা লয়, মুসল্লি বেড়ে গেছে। ভাই রে শোনেন, সারা জীবন খালি ওয়াজ শুনলে হবে না। আজকে শোনেন,
ফাসাল্লি লিরাব্বিকা, হাউজে কাউসারের পানি পান করলে জাহান্নামে গেলে জাহান্নাম জান্নাত হবে। সেই পানি আমাদের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? 1 নম্বর শর্ত কি? ফাসাল্লি রব্বিকা, আল্লাহর নামাজ পড়া লাগবে। আর সেই নামাজ সম্পর্কে আলোচনা হচ্ছে। আপনার পেশাব লাগে, আশ্চর্য হতে হয়। আমি পরিবেশ পেলাম না আজকে, কি কি জায়গার নাম কি, কাশিমপুর দরগা পড়ার পরিবেশ নাই, ওদিকে হো হো করতেছে, গল্প করতেছে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এখানে কোরআনের আলোচনা হয়, নামাজের কথা হয়, মসজিদের উন্নয়নে মাহফিল, আর তোমরা আশেপাশে কথা বলো, লজ্জা করে না? এ কথা বন্ধ হবে, ঠিক কিনা বলেন? মরার আগে আল্লাহরকে জবান কেড়ে দিবে, মরার আগে জবান কেড়ে নিবে। অনেক লোক মরে না, হাত আছে, পা আছে, চোখ আছে, কিন্তু জবান নাই। সবাই বলতেছে সবই ঠিক আছে পারে, কিন্তু জবান নেই। যেরকম কি নেই? এরকম জবান বন্ধ হয় কি হয় না? এখন যারা কথা বলতেছে এদিকে জবান বন্ধ হবে। মরার সময় ও করে মরবি, কলেমা মুখত আসবে না। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায়, এক কলেমার ছেলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। তা আপনারা কি চান না মরার সময় মুখে কলমা উচ্চারণ হোক? এই ধরেন চান কি চান না? তাহলে কোরআনের অপোজিশনে কথা কন, গল্প করেন, ওই মুখত কলমা উঠবি। দেখি আর কথা নাই। খাদিজাতুল কুবরা নবীর হাত বুকের মধ্যে নিয়ে আসে। কোন আমলের কারণে? আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি না দিয়ে আল্লাহ ফাতেমাকে দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব। ওরে জেদি মেয়ে মানুষের জেদ কম না বেশি? সে নবীর বউ হোক আর আমার বউ হোক আর আপনার বউ হোক, জেদ আছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, একটু ধৈর্য ধরেন। মা, আমি আসরের 4 রাকাত ফরজের পরে আবার আলোচনায় আসতেছি। এবার মুসা নবী হিকমতের সঙ্গে বলতেছে, ও ফেরাউন, তুমি যে আল্লাহর দাবি করো, তুমি খাও না খাওয়াও? আপনারা বলেন তো, আমার আল্লাহ খায় না খাওয়ায়? কথা কয় না ভাই? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। তাহলে আমাদের রিজেকের ব্যবস্থা করবেন কে? চালের দাম কত? আমি দেখছি, আমি ছোটবেলায় দেখছি, সকালে গরু জব করতো আমার 5 ফিট স্টেশনে, সন্ধ্যা হয়ে যায় গরুর গোস্ত বিক্রি হয় না। কষারে কয় হাইরে হাইরে, সারাদিন গেল তাও গোস্ত শেষ হয় না। আর এখন সকালে জব করছে, 8টার সময় যায়, দেখেন গোস্ত নাই। কে ভাই, কে খায়? জিনে খায় না ফেরেস্তা খায়? ওই জিনও খায় না ফেরেস্তা খায় না, জনগণই খায়। কিরি এত অভাব, তারপরে কেমনে খায়? ওই মানুষের জিনিসের দাম বাড়ছে, হাতের টাকাও বেড়ে গেছে, খালি কসকস করে 500 টাকা বের করে। কথা কন ঠিক কিনা? এক মুরব্বী বলতে, হুজুর এখন আর খাওয়া নাই। আমি বললাম, পাগলা, আপনারা কি খাচ্ছেন? আম খাচ্ছেন, জাম খাচ্ছেন, যে জাম খালে মুখ কালো হয়ে গেছে। আর এখন কমলা খান, মালটা খান, আপেল খান। আমাকে সময় এগুলো ছিল না হুজুর। প্রত্যেকটা বাড়িতে কমলা মালটা আছে না নাই? কথা কন না কেন? রেজেকের ব্যবস্থা করবেন কে? আমার আল্লাহ তাআলা রেজেকের ব্যবস্থা করবেন। এই জন্য আল্লাহর একটা নাম হলো রাজ্জাক। জোরে বলে আল্লাহর নাম কি? যুকুয়াতুল মাতিন। আমরা সে আল্লাহর বান্দা হয়ে একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে, ও ফেরাউন, তুমি যে আল্লাহর দাবি করো, তুমি খাও না খাওয়াও? সঙ্গে সঙ্গে ফেরাউনের প্রধানমন্ত্রী বলতেছে, প্রধানমন্ত্রীর নাম হলো হামান। হামান বলতেছে, আমার আল্লাহ খায়। মুসা বলতেছে, তোর ফেরাউন এত খারাপ ছিল না রে, তোর কারণেই হচ্ছে। আসলে ফেরাউন কিন্তু এত নষ্ট ছিল না, এই শালা হামান খারাপ করছে। হামান যে 30 তারিখের ভোট 29 তারিখে করছে, বুঝলেন না? হামান চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এর যা মোশান হচ্ছে ভাই। এরকম কিছু হেমান আছে? কথা কন না কেন? হেমান আছে না? এই হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে, যে আল্লাহ খায় তার বিপদ আছে রে। কারণ খাওয়ার মধ্যে কম বেশি হলে, আমার যখন ডাক্তার দেখলো, চর্ম বিশেষজ্ঞ, রক্ত বিশেষজ্ঞ, 2 ডাক্তার আমাকে বলতেছে, হুজুর
আপনার খাওয়ার কারণে আপনি অসুস্থ। দেখছেন, খাওয়ার মধ্যে কিন্তু কম বেশি আছে, আপনি খাওয়ার কারণে অসুস্থ। আমি বললাম কি খাইছি? বলে মিষ্টি খাওয়া চলবি না, দই খাওয়া চলবি না, গরুর গোস্ত চলবি না, ইচা মাছ চলবি না, হাঁসের গোস্ত চলবি না, মানে এতগুলো বললো চলবি না। আমি বললাম আমি তো এইগুলোই খাই, এই জন্যই তো অবস্থা। তার মানে যারা খায় তার বিপদ আছে। রাসূল বলেছেন তোমরা যারা খাও তোমার ক্ষুধাকে 3 ভাগ করে খাও, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য। কিন্তু কোনোদিন যদি বেশি খাও, তোমার ভিতর হজম করার শক্তি হলো 200 গ্রাম, তুমি লোভে পড়ে ঢুকেছো 600 গ্রাম, মানে ফ্রিজে, বুঝেন না, সমানে খাইতে খাইতে টুটি পর্যন্ত গেছে। তারপরে বলতেছে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরও খাবি। একেবারে গলা পর্যন্ত খাসে, ভিতরে কল কবজা বলতেছে আল্লাহ ই যে যোগান ঢুকালো আমরা তো হজম করবার পারতেছি না, আল্লাহকে হজম না করলে স্ট্রাইক কর। তো ভিতরে কল কবজা সব হরতাল করছে। এখন এটা গুদাম পচা, তোর এখন কি পচা পচে যাচ্ছে, হজম না হলে কি হবে? কিছুক্ষণ পর একটা ঢেকুস মারছে, আশেপাশের লোকজন দৌড় মারছে, এই পাগলাই তোর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় কেন? ডাক্তারের কাছে গেলে ডাক্তার জাইমের দিয়েছে, হজম এসে ওষুধ দিয়েছে। এইটা খাওয়ার পরে আর হজম হয়েছে ঠিকই, পানির মতন পাতলা। এখন নিচের গিট্টু খুলে গেছে, যার নাম হলো পাতলা পায়খানা। ধরে কোন কি পায়খানা? মনে করেন ফেরাউন পায়খানা গিয়া পাতলা পায়খানা, একবার পায়খানা করে উঠবার চাই, সঙ্গে সঙ্গে পেটের মধ্যে কামড় দিয়েছে। আবার ফেরাউন পায়খানায় বসে গেছে, আবার উঠবার চাইলে পেটে কামড় দেয়। এবারে 3-4 বার পায়খানা করে যখন উঠতে চায়, মাথা ঘুরমি দিয়ে পায়খানার মধ্যেই পড়ে গেছে। আল্লাহ দাবি করা ফেরাউন এখন ক্যাথ হয়ে আছে কোন জায়গায়? কথা বলেন কোন জায়গায়? তো ক্যাথ হলে কি হবে? ফেরাউনের কিন্তু শরীরে শক্তি না থাকলেও মুখত বল আছে, 2 জন মাজা ধরে আছে আর 2 হাত তুলে বলতেছে খেলা হবি, খেলা হবি। কিরে তোর লিজেরই মাজাত বল নাই, তুই বলে খেলবার চাস? পায়খানার মধ্যে থেকে ফেরাউন বলতেছে এই সাঙ্গ পাঙ্গ তোরা কোথায় রে? আমি দুর্বল হয়ে পড়ে গেছি, আমার টাইনে বার কর রে। ফেরাউনের সাঙ্গ পাঙ্গ দরজা খুলে দেখে আল্লাহ কাত। যেরকম কি খাত? আর আল্লাহ আমাকে আল্লাহ না হামানের আল্লাহ? আমাকে আল্লাহ না, আমাকে আল্লাহ জায়গা মতো আছে, ওই সবাই রে কাত করবে, আমাকে আল্লাহ সবাই কাত করবি। জোরেকর কথা ঠিক না? আল্লাহ পায়খানাত কাত হয়ে আছে। অনেকে ফেরাউনের চাকরি করে, ফেরাউনকে মন থেকে দেখবার পারে না, আজকে সুযোগ পাচ্ছে। জোরেকর কথা ঠিক না? আপনি কি খবর চাচ্ছেন? নাই, চাকরি করে ভাই, চাকরি করে কিন্তু মন থেকে পছন্দ করে না। ওরা আজকে সুযোগ পায় বলতেছে 1 লাখ বার হওয়ার পারেন না, খালি ক্ষমতার অহংকার করেন। যখনই বার হন পুলিশ নিয়ে, আর্মি নিয়ে বার হন, কত ক্ষমতা আপনার আছে, 1 লাখ বার হন, জনগণ বুঝা দিবে ক্ষমতার মালিককে। জোরেকর কথা ঠিক না? এমন কথা কসে ভাই মুসা, ফেরাউন বুঝবার পারছি তো আসল জায়গা থাক মারছে রে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর, যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ এতক্ষণ তুমি ফেরাউনকে ধরতে নিষেধ করছা, এবার ফেরাউন আমাকে ধরবার চাই, বলো আমি কি করব? আল্লাহ বলে মুসা রে তুমি দৌড়াও, তুমি দৌড়াও। বলে কদ্দূর পর্যন্ত? বলে যদ্দূর পর্যন্ত ফেরাউন গেলে আমি আল্লাহ সাইজ করব, তদ্দূর পর্যন্ত তোমাকে দৌড়াতে হবে। মুসা সামনে দৌড়াই, ফেরাউন সাঙ্গ পাঙ্গ নিয়ে পেছনে দৌড়াই। এমন একটা জায়গায় গিয়ে মুসার সামনে দৌড়াবার পারে না, সামনে হলো বিশাল সাগর। মুসা যেই মাত্র ব্রেক করেছে, ফেরাউনের সৈন্য 3 দিক থেকে ঘেরাও করে বলে মুসা আর দৌড়াবি না, আর দৌড়াবি না। মুসা বলতেছে আল্লাহ কেমনে দৌড়াই? আল্লাহ কয় মুসা তাকায় দেখ। মুসা নবী তাকায় দেখে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। 12টা রাস্তা বাড়ি, কিরে সাগর রাস্তা, সুবহানাল্লাহ। সবচাইতে বড় রাস্তার মধ্যে মুসা নবী বলতেছে আল্লাহ তুমি সাগরকে রাস্তা বানাই দিলে, আর তোমার শুকরিয়া আদায় করব না? সাঙ্গ পাঙ্গ নিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে ওই সাগরের তলদেশে রাস্তায় আল্লাহ বলে হাবিব মুসা নবীর ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি
নামাজ আদায় করলে মুসা নবীর সমান সওয়াব। যে মুসা নবীর কথা আপনি 107 বার বললেন কোরআনে, আর সেই নবীর সমান সওয়াব। এইটা যদি আমার উম্মতের একবার বিশ্বাস করে, গ্রহণ করে, আমার বিশ্বাস জীবন দিয়ে দিবে, তার জীবন থেকে আসরের নামাজ কোনোদিন বাদ দিবে না। নবী বলতেছে আল্লাহ এতক্ষণ তো আপনি জোরের মধ্যে রাখছেন, ফজরের 2 রাকাত জোড়, জোহরের 4 রাকাত জোড়, আসরের 4 রাকাত জোড়, এখন মাগরিব যে হলো বেজোড়। জোরে কোন কয়? এই 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছে ওই কিতাবের মধ্যে একজন নবীর নাম আছে, সেই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন কি নবী? সবাই আমার সঙ্গে একটু বলবেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল। কয়টা? তার মধ্যে 2টা ভালো আর 10টা খারাপ। একদিন ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 10টা সন্তান এত খারাপ কেন আর 2টা এত ভালো কেন? আল্লাহ কয়, ইয়াকুব তোর বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ আমার বউ তো 2টা। মানে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী বিয়ে করছে তার নাম হলো বাবা আদম আলাইহিস সালাম। মানে হাওয়া ছাড়া অন্য কোনো মেয়ে পায়নি, যার কারণে আর বিয়ে করা হয়। কথা কয় না কেন? হাওয়া ছাড়া যতগুলো মেয়ে সব আদম নবীর সন্তান না? এই জন্য একটা বউ নিয়ে সন্তুষ্ট। আর একটা নবী এখন পর্যন্ত বিয়ে করেনি, সামনে করবে, সেই নবী হলো ঈসা আলাইহিস সালাম। ধরে বলেন কি আলাইহিস সালাম? এখনও বিয়ে করেনি ভাই। 4র্থ আসমানে খালি সাইজ হয়ে বসে আছে। সাইজ হয়ে বসে আছে। আসবে তো? আপনারা কি মনে করতেছেন আসবে না? যখন আসবে না, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার কিছু পরই আসবে। ওই আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স যত পারমাণবিক বোম আছে সব ওর মধ্যে ঢুকে দেওয়া হবে। যখন কথা কন না, হ্যাঁ আপনারা কি মনে করতেছেন? আর যত নবী, এমনকি আমাদের নবী পর্যন্ত কম পক্ষে 2টা বিয়ে করছে। কম পক্ষে কয়টা? 2টার বেশি করছে, 2টার কম কেউ করেনি। কারণ 2টা বইয়ের মধ্যে শান্তি আছে। যারা আমরা একটা বিয়ে করছি তারা এই শান্তি থেকে বঞ্চিত। যারা 2টা করছেন তারা মজা বুঝতেছেন। এক বউ যদি রাগ করে, এক বউ যদি আপনার সাথে কথা না কয়, আপনি খেলে বলবেন থাক, আমি ওর কাছে গেলাম, ওই দৌড়ে এসে আমার ধরে বলবি জানবা জানবা, আপনি যা সবেন 2 বিয়ে করলে তো মজা ভাই। যারা করেননি তারা বুঝতে পারতেছেন না, যারা করছে তারা বুঝতেছে। আমাকে এক বউ রাগ করলেও আমাকে করার কিছু নাই। জোরে গান ঠিক কিনা? ঠিক মতো তরকারি পাক না করলেও করার কিছুই নাই। আল্লাহ বলি, ইয়াকুব রে, তোমার যে বউটা ভালো সে বউটার পেট থেকে 2টা সন্তান ইউসুফ বনিয়ামিন ভালো হয়েছে, আর তোমার যে বউটা খারাপ তার পেট থেকে 10টা সন্তান খারাপ হয়েছে। আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আপনার পেটের সন্তানকে যদি ভালো করতে চান তাহলে ভারতের স্টার জলসা জি বাংলা দেখা চলবে। পেটে বাচ্চা নিয়ে যদি ভারতের জি বাংলা স্টার জলসা দেখে, ওই নাটকের মধ্যে হিন্দুর পূজার বাদ্য লোলো করে বাজতেছে, আপনি দেখার কারণে আপনার দেহের মধ্যে শিহরিত হচ্ছে, ওই শিহরণ আপনার বাচ্চার উপর প্রভাব পড়তেছে, যার কারণে এখনকার বাচ্চার দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হয় না। আমাকে হুজুর আমার বাচ্চা কান্দে, একটু দোয়া পড়ে দেন হুজুর। ফু দিলাম, হয় না। 2 দিন পানি পড়া দিলাম, তাও কান্না থামে না। তারপরে একদিন করলাম, কে ভাই এখন কান্দে? আর কান্দে না হুজুর। কি হচ্ছে ভাই? কি দোয়াতে কান্দা বন্ধ হচ্ছে? একটা মোবাইল কিনে দিছি হুজুর। যখনই কান্দে আর মা গেম চালু করে দেয়, ওই খালি দেখে আর কান্দে না। খালি কান্দাও সারা, মোবাইল চালু করাও সারা, মুখে রেখে দিলি খালি দেখতেছে আর কান্দে না। মোনাজাত করা শিখেছে। তোর এখন কি করা শিখেছে? এরকম মোবাইলে মোনাজাত করা শিখেছে। মোনাজাত। যুবকেরা, আজকে তোমরা কি করতেছো আমরা জানি তো। রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতেছে। তোর কোন কথা ঠিক না? শরম লজ্জা নাই রে ভাই। একটা মানুষও কয় নাই ছেলেটা নষ্ট হয়ে গেল, কেউ কিছু কয় না। প্রত্যেকটা মানুষ এমন নিষ্কেন্দ্রিক হয়ে গেছে। রাস্তায় একটা মানুষ, গতকাল দেখলাম একটা মেয়ে মানুষ গাড়ির তলে শিশে চলে যাচ্ছে, রাস্তায় একটা মানুষকে কুড়াল দিয়ে মারতেছে, একটা মানুষও কথা কয় না। কথা বলি বিপদ। ওই রাস্তার পাশে মোবাইল দেখতেছে ঘন্টার পর ঘন্টা, কেউ কিছু কয় না। ওই রাস্তাতে একটা কুত্তে যাচ্ছে,
কুত্তার বিবেক আছে, কুত্তা চিন্তা করে এই যে বসে থাকে দেখতেছে, লড়ে না চড়ে না, ই কি রে। কুত্তা কাছে এসে পিঠ শুঙ্গিছে, না তাও লড়ে না। কুত্তা মনে করছে ভাই গাছের গোড়া হবে না অন্য কিছু হবে, এক পেশাব দিয়ে টেস্ট করা লাগবে। জোরে করে কি করা লাগবে? ঠ্যাং আলোক করে যখন মেরে দিছে তখন ধরে উঠছে, পিছন দিকে তাকে তাকে কুত্তে পেশাব করে যাচ্ছে। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম আমাদের জানার দরকার আছে না নাই? এশার 4 রাকাত ফরজ কেমনে পাইলাম আমরা সকলেই কিন্তু জানতে চাই। আর কি জন্য খাদিজা মা ফাতেমার খাতুনে জান্নাত ডিগ্রি দিল? হাত নবীর ধরে আছে, যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব। আপনার ঘড়ির দিকে তাকায় দেখেন, যখন আমি টেজে আইছি তখন থেকে এ পর্যন্ত কতক্ষণ ওয়াজ করছে? কি কম 9:45 উঠলাম না? 9:45 না, এখন বাজতেছে 11:30। তাহলে কত হলো? 2.25 ঘন্টা ওয়াজ করছি। আরো যদি 1 ঘন্টা করি না, সবাই বলতেছেন না চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। রে পাগলা, 2 দল যদি গোল না হয় তখন কিন্তু আবার 10 মিনিট খেলা দেবে। 15 মিনিটে কত খেলা দেবে? 2 দল যদি 90 মিনিটের মধ্যে গোল দেবার না পারে তখন আবার কি হবে? আবার 10 মিনিট হবে। আবার যদি দিবার না পারে তা আবার এই যে মাগরিব আর এশা এটা যতক্ষণ না হবে 10 মিনিট করে পারবি। এই মুরব্বি উঠলেন কেন বাজারে? বাবা শোনেন বাবা, রাগ করছে, এটা রাগ করছে, আসবেন আবার? আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ। কিন্তু শোনেন, এই গরিব মানুষ তো, এরকে মসজিদও হচ্ছে দুর্বল। এরা চিন্তা করতেছে হুজুর এইভাবে নামাজ রাজ করতে করতে একে লোক উঠে সব যদি চলে যায় তা আমাকে কি হবে? একটা চিন্তা লেখালে মুখ ভার করে এরা ধরে বসে আছে। তা আমি আবার এমন বক্তা ভাই, চারিদিকে খেয়াল না করে ওয়াজ করে পারি না। এই যে কথা হচ্ছিল, কথা বন্ধ হয়ে গেছে। যেরকম কথা ঠিক, এটা সুন্দর পরিবেশ লাগবে তো। এই 2.25 ঘন্টা ওয়াজ করি। বাংলাদেশের এখন বক্তারা ঘড়ি দেখে ওয়াজ করে 1 ঘন্টা 1.5 ঘন্টাতে আল্লাহুম্মা আমিন। তো একটা বক্তায় আপনার পাশে যতই অসুস্থ হোক অন্তত টাকা হালাল না করা পর্যন্ত ওয়াজ করে। আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। কি উন্নয়ন? আমি চাইছি মুসল্লি কালেকশন, তার উপরে আলোচনা করতেছিলাম। এই ফাঁকে আমাকে বলতেছে হুজুর দেখেন তো এই মসজিদের জন্য একটু চাদর দিয়ে, রুমাল দিয়ে, গামছা দিয়ে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরের জন্য কিছু দেয় কিনা। এটা কিন্তু বেশি সময়, লম্বা সময় লাগবে না। একটু আপনার কাছে রুমাল যাবে, ব্যাগ যাবে, আপনার পকেট থেকে বের করবেন। আপনার পকেটে 4টা লোট আছে, মনে করেন 4টে। একটা হলো 10 টাকা, একটা 20 টাকা, একটা 50, একটা 100। এখন চাদর দেওয়ার সঙ্গে আপনি কোনটা দেবেন? কারণ মসজিদে আমি দান বাক্স দেখছি, মহিলাকে যাই, মানুষ কিন্তু টাকা বান্ডিল বার করে এই টাকার মধ্যে থেকে 5 টাকা যেটা পান খাবার গেলে লাইনি, চা খাবার গেলে লাইনি, ওই ছেঁড়াটা কেউ আবার দেখবেন এসবি টাকা উপর থেকে মারে, স্যাপ বরাবর উপর থেকে মারে, ঢন করে শব্দ হয়, তখন আশেপাশে লোক দেখে না 5 টাকা দিচ্ছে। আর কতগুলো লোক বাক্স ধরে ঠেলা দেয়, আর কতগুলো লোক এমন ঠেলা মারে 4-5 জন মুসল্লি পার হয়ে যায়। শোনেন, আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার যদি 4টা লোট থাকে, মনে করে 100, 200, 500, 1000, 4টা লোট থাকলে তুমি 4টা লোটের মধ্যে কোনটারই বেশি মহব্বত করো, ওইটা যতক্ষণ আমি আল্লাহকে না দিবা ততক্ষণ তোমার দানকে কবুল করা হবে না। মহব্বতের জিনিস আল্লাহকে দেওয়া লাগবে। আপনাদের পকেটে যাদের টাকা আছে তাদের কাছে আমার দাবি হলো, গামছা গেলে কোন লোট দেবেন? না চিন্তা করেন কোনটা দিবেন। ছোটটা? হ্যাঁ, বড়টা দিবেন। ওইটা আপনাদের নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। বাংলাদেশের সবচাইতে ভালো ব্যাংক ইসলামী ব্যাংকের উপরে নজর পড়ছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর ব্যাংকে আজকে আমরা জমা দিব। আপনার কাছে রুমাল গেছে করে কি গেল? কুটি রুমাল, আল্লাহ কুটি, এটি যে দেখছেন চাদর কুটি তো আদায়।
আপনারা গ্রামের লোক যাই যা পারেন আল্লাহর রাস্তা দেন। আর এই বাবা ভিতরে রুমাল গামছা নিয়ে ঢোকো, গামছা নিয়ে ঢোকো। এখানে কিছু লোক বড় মোটা মোটা দান করবে, আমি তাদের দানটা একটু বলি। মুখলিসুর রহমান বাবু চেয়ারম্যান সাহেব 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। একজন আল্লাহর পাগল এই সাইড থেকে এসে আমি গুনাহগারের হাতে, ভাই রে ভাই, হয় মসজিদের দোয়াই দিলাম ভাই, মসজিদের দোয়াই। সাইড মারেন না, কেউ সাইডে যায় না। আল্লাহর ঘর, খালি খেয়াল করবেন ঘর কার, আর সে আল্লাহর ঘরের জন্য টাকা চাচ্ছি, আপনি সাইড মারতেছেন। জামা নিয়ে চিন্তা করে আমার ইউসুফকে যদি বাগে খায় তাহলে জামার কোনো জায়গা ছেড়ে নেই, খালি রক্ত ভরে আছে। আপনার বলেন তো এটা ভালো না সিটারি? সিটারি বোঝেন আপনারা? খুব বুঝবার পারলেন যে আমার ইউসুফকে বাগে খায় নাই, এরা ষড়যন্ত্র করতেছে, কিন্তু জবান খোলেননি। জবান না খোলার কারণ হলো আমরাও বুঝবার পারি বাংলাদেশে কিন্তু ষড়যন্ত্র চলতেছে। ধরে এখন ঠিক কিনা? 3 তারিখে রাজশাহীর মহাসমাবেশ, আর 1 তারিখ থেকে ধর্মঘট। তার মানে কি আপনারা কোন তো এটা কি যন্ত্র না ষড়যন্ত্র? হ্যাঁ, এটা বুঝি আমরা, কিন্তু কথা কই না ভাই, কারণ জবান খুললেই বিপদ। কথা কথা দরকার আছে, দরকার নেই। ইয়াকুব নবী বুঝবার পারলো এরা 10 জন আমার ইউসুফের সাথে ষড়যন্ত্র করতেছে, ইউসুফকে বাঘে খায়নি, এরা বাঘের চাইতেও খারাপ। ধরে কর কথা ঠিক কিনা? বাঘের চাইতেও খারাপ। আব্দুর রহমান 12 বস্তা, আবার 10-এর উপর উঠছে। কোন রহমান? মাশাআল্লাহ, মসজিদের সদস্য 12 বস্তা, 12 মাসে 12 বস্তা সিমেন্ট আব্দুর রহমান করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে বলে আমিন। রেজাউল 1 মন ধান দান করছে, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ জহুরুল ইসলাম 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। তোফাজ্জল হোসেন আধা মন ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো সাইফুল ইসলাম, সাইফুল না ফয়সাল ইসলাম 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়া জবান খুলবার পারলো না, কিন্তু একজনের কাছে বলার অধিকার আছে না নাই? কে? অনেক সময় কিন্তু বলি যার কেউ নাই তার কে আছে? তোর বিচার আল্লাহ করবি রে। কি কন কয়, কি কয় না? তোর বিচার হাইকোর্টে পাইনি, সুপ্রিম কোর্টে পাইনি, তোর বিচার করবি কে? আরো জোরে, জোরসে বলো। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 10টা সন্তান ষড়যন্ত্র করে ইউসুফকে কূপের মধ্যে ফাইলা দিয়েছে, যেখানেই রাখছে। আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। বাবার তো আল্লাহ কবুল করে ইউসুফকে হেফাজত করে এক সময় মিশরের প্রেসিডেন্ট বানাই দিল। ধরে কারণ সুবহানাল্লাহ। শুধু প্রেসিডেন্ট নয়, যে 10টা ভাই তাকে ষড়যন্ত্র করে ফেলে দিয়েছিল কূপের মধ্যে, ওই 10টা ভাইকে আল্লাহ ইউসুফের সামনে হাজির করালো। ইউসুফ নবী বলতে, তোমরা কে গো? বলে আমাদের বাড়ি হলো কেরান দেশে, আমার ইয়াকুব নবীর সন্তান। ইউসুফ বুঝবার পারলো এরাই তো ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ইউসুফের শরীরে এত রাগ হইল, এখন আমার র্যাব আছে, পুলিশ আছে, এ 10 জনক সাইজ করার ক্ষমতা আছে না নাই? কিন্তু ইমান বলতে, ইউসুফ রে প্রতিশোধ নিস না, বরং ক্ষমা করে দে। এরা ফাইলা না দিলে আজকে তুই মিশরের প্রেসিডেন্ট হওয়ার পারতি না। ইয়াকুব ইউসুফের যখন মিলন হয়, ওই সময় শুকরিয়া আদান 1 নিয়তে 4 রাকাত নামাজ পড়ে, 1 নিয়তে 3 রাকাত নামাজ পড়ে। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়, আল্লাহ বলে, হাবিব ওই 3 রাকাত নামাজ মাগরিবের নামাজ হিসাবে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আপনার উম্মতের মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিব। রাসূল বলে, আল্লাহ তাহলে এশার 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন? বলে, আপনার আগে যেই নবী গেছিল দুনিয়ায়, বর্তমানে সেই নবী মরে নাই, এখন বাস করতে 4র্থ আসমানে। যখন ঈসাকে নিয়ে গেল আল্লাহ 4র্থ আসমানে, ঈসা বলে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যে যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার খবর কি? আল্লাহ বলে, ঈসা রে তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ কবে মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা যে দুনিয়াতে থেকে তোমাকে নিয়ে আসলাম, ওই দুনিয়ায় আবার তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার কবে নবী করে পাঠাবেন? আল্লাহ কয়, নবী না, বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী 1 নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, ঈসা নামাজ কেন পড়লা? আর ঈসা বলতেছে, আল্লাহ আপনি সবই জানেন, জানার পরে যদি জানতে চান তাহলে শোনেন। নবী হিসাবে দুনিয়াতে গেছিলাম, আমি এত খুশি হওয়ার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে যাব, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলে, হাবিব আপনার
আপনার উম্মত হওয়ার কারণে ঈসা নবীর শুকরিয়া তার সুন্দরভাবে যে 4টা রাকাত নামাজ আদায় করলো, ওই 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এই 4 রাকাত ফরজ হিসাবে দিয়া দিলাম। এখন আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজের কোনটা বাদ দেওয়া যায়? সুবহানাল্লাহ। তাহলে মসজিদের উন্নয়ন কি হবে? মুসল্লি। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ, আমি কিন্তু প্রত্যেক ওয়াক্ত জামাতের কথা বলছি, একলা একলা পড়লে হবে না, জামাতে পড়া লাগবে। মসজিদের উন্নয়ন হবে না মানে যেই মসজিদের মুসল্লি বেড়ে যায়, এই মসজিদ উন্নয়ন হতে হতে অনেক উন্নয়ন হয়ে যায়, 1 তলার থেকে 2 তলা পর্যন্ত হয়। হয় কি হয় না? কথা কোন ভাই? হয় কি হয় না? আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো এই যে আপনারা আল্লাহ রাস্তায় মসজিদের জন্য যেটা দিলেন, এটাও কিন্তু কুরবানি। কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ করা, উৎসর্গ করা। তো আমরা আজকে যারা দিলেন, এই গামছায় দেন, ব্যাগে দেন আর তেজে দেন, যেটাই দেন, কাজ কিন্তু শুরু হবে ইনশাল্লাহ। কাজ শুরু হওয়ার পরে এনারা চেষ্টা করবে, আশেপাশে যারা আছে সকলের কাছে যাবে, আপনারা আল্লাহর হস্তে দিবেন। আল্লাহ তোমরা একজন বান্দা রফিকুল ইসলাম 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। ইব্রাহিম 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আব্দুর রশিদ মায়ের জন্য দোয়া চেয়েছেন, কি দিল সেটা লেখেননি, খালি দোয়া। এত খালি দোয়া করা যাবে কিছু চাই ও ওটা তো নিচে 20 বস্তা লিখবেন। আব্দুর রশিদ হাজারি সাহেব 20 বস্তা মায়ের জন্য দোয়া চাইছে। মা, তার মা মনে হয় কবরে চলে গেছে, আল্লাহ তার দানকে কবুল করে মায়ের কবর জান্নাত বানায় দেখ, জোরে কান আমিন। আব্দুল মজিদ 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ রসুল বলেন, খাদিজা মনে কষ্ট নিয়েন না, আপনাকে 2টা প্রশ্ন করব। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন শুনবেন না? শুনবেন না? 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতেছে, হুজুর 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বলতেছেন, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? বলে, আমি কাফের ছিলাম। রাসূল কয়, তাহলে দেখেন আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন। আর আপনার মেয়ে ফাতেমার খবর কি? খাদিজা বলতেছে, জন্মসূত্রে জান্নাতি। তাহলে চিন্তা করেন, যার জন্মসূত্রে জান্নাতি আর আপনি 55 বছর কাফের। 1 নম্বরে আপনি হেরে গেলেন। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ, মুখের সাইজ, কপালের সাইজ, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ জানে? খাদিজা বলে, হুজুর আপনি কি কন? 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী হিসাবে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী আমি ছিলাম। হাজার হাজার ব্যবসা আমার চলতো, হাজার হাজার ব্যবসা। এই ব্যবসা দেখাশোনা করতে অনেক পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে, আর আমার নাক, চোখ, মুখ, গায়ের রং সব দেখছে। রাসূল বলে, তাহলে বলেন দুনিয়ার কত পুরুষ আপনাকে চিনে? আর আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ চিনে? তার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন? খাদিজা কান্দার বলে, নবী গো, ফাতেমা পর্দানিশী, পর্দার মধ্যে জন্ম নিয়েছে। রাসূল বলেন, খাদিজা আপনি মা হওয়ার কারণে বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আর আমি নবী হওয়ার কারণে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। একদিন গভীর রাত্রে ফাতেমা পর্দার মধ্যে মৃত্যু হবে। হযরত আলী ফাতেমাকে দাফন করেছে গভীর রাত্রে। দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী বিবির প্রতি তুমি খুশি হয়ে যাও। এই কথা বলার পরে যেই মাত্র তাকায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই, কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। আলী কান্দার পরে এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়াই খুঁজতেছে। আল্লাহ ডাক দিল, আলী রে, আর খুঁজে পাবি না, আর খুঁজে পাবি না ফাতেমার কবর। জোহরা ডিগ্রি দিয়ে পর্দানিশী হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছি।